নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ব্লগেই বলা চলে আর কি। তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো গরিবের ছেলের জন্মদিনে একটু সামান্য আয়োজন করেছি। আয়োজন বলতে ওকে শুধু দুপুরে একটু খাওয়াবো, ওইটুকুই ইচ্ছে থাকবে, তারপর আর কোনো কিছু করা হবে না। তো ওর জন্য আমি এদিকে রান্না করতেছি। তো এখানে হচ্ছে বাঁধাকপির ঘ্যাট করবো, এদিকে মাছের ঝোল, মাছ ভাজি করতেছি বর্তমানে। তো কিছু রান্না করি না করি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আজকে কিসের জন্য আইটেম এত? অনেক কিছু আইটেম। কেন বলো তো? ছেলের বার্থডে বলে। তাই তোমার বার্থডেতে করছি? হ্যাঁ, ছেলের বার্থডে মানে ওর মার বার্থডে। দেখো ওদিকে আলু ভাজি। তো বন্ধুরা, আজকে আমার আইটেমে বতুয়া শাকও আছে, বতুয়া শাকের ভাজি। দেখো বতুয়া শাক, এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। কেরা কেরা ভালোবাসো বতুয়া শাক। তো আমার আলু ভাজা হয়ে গেছে। চিকেনটা রান্না করবো। চিকেনটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুনের পাতা কুচি। ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে একটু লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলুগুলো।
বন্ধুরা এখানে লঙ্কা গুঁড়ো, রসুন পাতার বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, জিরা বাটা সব কিছু একসাথে এখানে আছে। তো মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়া বাটিতেই অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মাংসের সাথে। তো বন্ধুরা কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি টমেটো বেটে রাখা। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি তো সেই কারণে কিন্তু দিয়ে দিচ্ছি আমি টমেটোটা দিলে কিন্তু কালারও আসে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা আমার মাংসটা ভাজাভাজি হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণের জল, কারণ যেহেতু আমি হচ্ছে কষা কষা করব মাংসটা। রেসিপি হচ্ছে এই যে এখানে মাছ ভাজি, চাটনি, ডাল, এখানে হচ্ছে আলু ভাজি, কবি ঘন্ট, এখানে 2 রকমের চপ আছে, একটা হচ্ছে ধনিয়ার আর একটা হচ্ছে বেগুনের, আর এদিকে বতুয়া শাকের ভাজি। আর এখানে এই যে মাংসটা হচ্ছে, তো এই হচ্ছে আমার তো বন্ধুরা আজকে আমার ছোট্ট ছেলেটার জন্মদিন। তো সবাই আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। আর সামান্য কিছু আয়োজন, রাতে আর কোনো কিছু হবে না। এবছর আমি করতে চেয়েও করতে পারলাম না, তো সামান্য কিছু আয়োজন করেছি। তো এই হচ্ছে গরিব সন্তানের আর কি বার্থডে। তো দেখো ও কীরকম করতেছে, তো ওর বাবা একটু আশীর্বাদ করে তারপরে ও মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর কি। তো বন্ধুরা ছোট্ট মোটো আয়োজন দিয়েই জন্মদিনের ব্লগটা শেষ করতেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে স্পেশাল এই কয়েকটা মেনু দিয়ে আমার ছেলেটার জন্মদিন করলাম। তো ভালো লাগলে লাইক করুন।